أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم تحفة المؤمن الموت. قال رسول الله صلى الله تعالى عليه وسلم أكثروا ذكر هذه لذات الموت. رواه متفق عليه رحمه الله أو كما قال عليه الصلاة والسلام. موت جسم آبائه موت جسم آبائه مردہ کی حالت کیا ہوئی مردہ کی حالت کیا ہوئی جب ملک الموت آ گئے تمہارے سامنے پھر فرصت نہ ملے گی لب ہلانے کے لیے پھر فرصت نہ ملے گی لب ہلانے کے لیے. محبت شدید ذکر کرو لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله. وجبنته وجوازه صلى الله عليه وسلم. নবীর কথা স্মরণ করে মুহাব্বতের সাথে দিলকে উজাড় করে নবীর কথা স্মরণ করে দুরূদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله لا قوتي الشكر والسجود شاء جل شأن دربار جل شأن अपने आके मोहब्बत করে ভালোবেসে এই ঘাটিয়ার উত্তরপাড়া জামে মসজিদে অনেক মুসল্লিরা আছে কিন্তু সবাই
আজকে পবিত্র জুমার দিন মসজিদে আগে আগে এসে একটু নেক কাজ করব, সেই তৌফিকটা আল্লাহ সবাইকে দেয় নাই। তো আপনি আমাকে আল্লাহ তাআলা ভালোবেসেছেন দেখে আগে আগে পৃথিবীর সব থেকে দামি শ্রেষ্ঠ ঘর মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ এসে কোরআন হাদিস থেকে উলামায়ে কেরামদের জবান থেকে কিছু কোরআন হাদিসের আলোচনা শোনা এবং বলার তৌফিক দিয়েছেন। দেখেন, মানুষ যখন অসুস্থ হয় তখন সুস্থতার নিয়ামত বুঝে, মানুষ যখন দাঁত হারায় ফেলে তখন দাঁতের মর্ম বুঝে, মানুষ যখন নিজের মা বাবাকে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, অর্থাৎ আপনার আমার মা বাবা যখন মরে যায় তখন আমরা বুঝি যে মা বাবা কি ছিল। একজন সন্তানের জন্য মা বাবা যে কি ছিল সেটা সন্তান মা বাবা হারানোর পরে বুঝে। সম্মানিত হাজির, শুধু তাই নয়, দুনিয়ার সব কিছু এরকমই, আমরা যখন পাই এই নিয়ামতের কদর করি না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন যে কিছু মানুষ কিয়ামতের ময়দানে নিজের আমলের জন্য হায়াতা আফসোস করতেই থাকবে, বলবে হায় আফসোস, দুনিয়ার জিন্দেগির মধ্যে কি সময়টা দুনিয়ার জন্য ব্যয় করলাম, কিন্তু আখিরাতের জন্য আমি কিছু করলাম না। ওই আখিরাতে গিয়ে আফসোস করবে। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে উম্মতেরা বান্দারা এমন এমন আফসোস করবে যে ওই বান্দা আল্লাহ জাল্লা শানুকে বলবেন, ইয়া আল্লাহ, আপনি আমাকে আরেকবার সুযোগ দেন, আমি দুনিয়া থেকে নেক আমল করি। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আপনার কাছে ওয়াদাবদ্ধ করছি যে দুনিয়া থেকে এমন ইবাদত বন্দেগী করব যে আমি খানা দাওয়ার কথাও ভুলে যাব। তখন আল্লাহ জাল্লা সুবহানাহু ওয়া তাআলা বলবেন, দুনিয়ার মানুষকে মৃত্যু আমি একবার দান করেছি। কয়বার? আওয়াজ দিয়ে কথা বলবে, এই জীবন কয়বার? এসেছিলে ধরার মাঝে, কেঁদেছিলে তুমি, হেসেছিলে সকলে, এমন জীবন করিও গঠন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ত্রিভুবন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালাম থেকে আজকে 2024 সাল এই জুমা পর্যন্ত আমরা যে মানুষ দুনিয়াতে এসেছি, দুনিয়ার একটা নিজাম ছিল সত্য, সেটা হলো গিয়ে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল না। ও আমার বাবাজিরাম, ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করেন। আল্লাহ জাল্লা শানুহু পবিত্র কালামুল্লাহ শরীফে একবার নয় কয়েকবার আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, আমার রব্বে কারীম, আমার আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে ঘোষণা করে দিলেন, দুনিয়ার বান্দাগুলোকে জানায়া দিলেন, কুল্লু নাফসিন যায়কাতুল